তাজমহল এই একটি নামই লুকিয়ে আছে প্রেম, রাজনীতি, ধর্ম এবং অপার রহস্য। আগ্রার বুকে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি বিশ্ববাসীর কাছে প্রেমের চিরন্তর নিদর্শন। শাহজাহান ও মমতাজ মহলের ভালোবাসার সাক্ষ্য হিসাবে বহু ইতিহাসের বইতে পড়ানো হয়েছে এই সৌধের গল্প, কিন্তু অনেকেই জানে না যে এই সাদা মার্বেলের কাঠামোর নিচে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো আজও গোপন রাখা হয়েছে। এই ভিডিওতে আপনি জানবেন তাজমহলের ইতিহাস ও নির্মাণ নিয়ে অজানা তথ্য, কেন তাজমহলের কিছু দরজা বন্ধ, তাজমহলের গোপন ঘরগুলো কেমন, আদালতের মামলা ও গবেষণার তথ্য, সরকার এসব নিয়ে কি বলছে, ষড়যন্ত্র, তত্ত্ব ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। 1631 সালে মমতাজ মহল মারা যাওয়ার পর শাহজাহান গভীর শোকাহত হন। এরপরই তিনি সিদ্ধান্ত নেন একটি অনন্য সমাধি নির্মাণের। 1632 সালে তাজমহলের নির্মাণ শুরু হয় এবং এটি শেষ হয় 1653 সালে। এই কাজে নিয়োজিত ছিলেন প্রায় 20,000 মেহনতি শ্রমিক, শিল্পী ও স্থপতি। তাজমহলের নির্মাণে ব্যবহৃত হয়েছে রাজস্থানের মাকরানার মার্বেল, যা এখনো সবচেয়ে টেকসই এবং দৃষ্টিনন্দন সাদা মার্বেল হিসেবে পরিচিত। তবে মজার বিষয় হলো তাজমহলের স্থাপত্য শৈলীতে শুধু ইসলামী নয়, পার্সিয়ান, তুর্কি এমনকি ভারতীয় শৈলীর মিশ্রণ পাওয়া যায়। তাজমহলের নদীমুখী দিকটিতে 22টি দরজা বা কক্ষ রয়েছে, যেগুলো সব সময় বন্ধ। স্থানীয়রা একে বলে সাবসারেন চেম্বার বা ভূগর্ভস্থ কক্ষ। 22টি কক্ষের দরজাগুলো পাথর ও ইট দিয়ে বন্ধ করা হয়েছে, সাধারণ মানুষের প্রবেশ যেখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দাবি করে এই কক্ষগুলোতে তাজমহলের কাঠামোগত ভারসাম্য রক্ষায় সাহায্য করে এবং কিছু কক্ষ শুধু রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহৃত হতো। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কক্ষগুলো যদি শুধুই প্রযুক্তিগত কারণে বন্ধ, তাহলে এত বছর ধরে সেগুলো খুলে জনসাধারণকে দেখানো হচ্ছে না কেন? 2022 সালে এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারী দাবি করেন তাজমহলের 22টি বন্ধ কক্ষ খুলে দিতে হবে এবং সেখানে কি আছে তা জনগণকে জানাতে হবে। আদালত যদিও এই মামলা খারিজ করে দেয়, তবুও এই ঘটনার পর তাজমহল নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। এসআই জানায় তাজমহল একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ। এর গঠন ও সংরক্ষণের স্বার্থেই কিছু অংশ বন্ধ রাখা হয়েছে। কোনো ধরনের লুকানো ইতিহাস নেই। এই তত্ত্বের প্রবক্তা হলেন PN ওক, যিনি দাবি করেন তাজমহলের পাশে তেজমহালয় নামক শিব মন্দির ছিল। তিনি বলেন এই কাঠামো শাহজাহান দখল করেন এবং তাতে রদবদল করে মমতাজের সমাধি স্থাপন করেন। কিছু গবেষক বলেন ভেতরের দেওয়ালে সংস্কৃতি খোদাই বা হিন্দু প্রতীক পাওয়া গিয়েছে, যদিও সরকার এসব দাবিকে ভিত্তিহীন বলে বাতিল করেছে। আর একটি জনশ্রুতি আছে শাহজাহান নাকি ইয়ামুনার অপর পারে একটি কালো তাজমহল তৈরি করতে চেয়েছিলেন, যা তার নিজের সমাধির জন্য নির্ধারিত ছিল, যদিও এই তত্ত্বেরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। আজকের যুগে আমরা স্যাটেলাইট ইমেজ, গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার এবং থার্মাল স্ক্যানার ব্যবহার করে পৃথিবীর ভেতরের রহস্য খুঁজে বের করছি। তাহলে কেন তাজমহলের নিচে থাকা ঘরগুলোর স্ক্যান করা হচ্ছে না? যদিও সেগুলোতে কিছুই নেই, তাহলে প্রমাণ করলে তো বিতর্কের অবসান ঘটত। কিন্তু এএসআই এখনো এই প্রযুক্তিগুলো ব্যবহার করেনি। তারা কেবল সংরক্ষণের কথাই বলেই এই অংশগুলো বন্ধ রাখছে। তাজমহল শুধু একটি স্থাপত্য নয়, এটি ইতিহাস, আবেগ এবং রহস্যের সংমিশ্রণ। অনেকেই চান কক্ষগুলো খুলে দেওয়া হোক, যাতে করে সত্যিটা স্পষ্ট হয়। আবার কেউ বলেন কিছু জিনিস অজানায় থাকা ভালো। আপনি কি মনে করেন, তাজমহলের নিচে কি কোনো সত্য লুকোনো আছে? কমেন্টে লিখে জানান, আমি জানতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এক রহস্যময় ভিডিওতে।